তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ব্লগটা শুরু করা যাক। আজকের ব্লগটা হচ্ছে কফি হাউস যাবো আমরা। তো লোকেশনটা তোমাদেরকে দেখাবো, তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো মানে এমন জায়গা যাবে, জায়গার লোকেশন খুঁজে পাচ্ছে না, তো লোকেশনটা পাবে মানে খুঁজছে। ভিডিও দেখে যাচ্ছি আমরা তো ফার্স্ট টাইম। আর এটা জায়গার নাম হচ্ছে কুমারগঞ্জ স্টেশন রোড, মানে স্টেশনের পাশে আছি। আর এই ছেলেটা R15 নিয়ে এসছে। তো আমি ভীষণ মানে ওর বড় গাড়ি আছে, তো আমি কি করে ভাবতে পারছি না, তাই আমি ও গোটা রাস্তাটা ছাপড়ি 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 বলতে বলতে নিয়ে আসতাম, ঠিক কিনা? ভুল 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 হ্যাঁ হ্যাঁ ভুল গাইস, এটা ভুল, একদম ভুল। লোকেশন রাহুল এন্ড রিহান। তো ফাইনালি গাইস দেখতে রিহান কফি হাউসে চলে আসলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ গাড়ি কি স্পিড চালাচ্ছে। ভাই কেমন লাগছে তোর? সত্যি আমি নতুন জায়গায় আসছি, মানে কোনোদিন আসিনি। তো মানে জায়গাটা কেমন হবে আমি তো এক্সাইটেড আছি, সঙ্গে তোমারও হয়তো আছো। মানে কিরকম জায়গাটা, তো আমি শুনেছি প্যান্ডেলের মানে কাপড়ের প্যান্ডেল দিয়ে কফি হাউসটা তৈরি। তো চলো আমি আর 1 মিনিটের মধ্যে ঢুকছি, তো ওখানে গিয়ে ফাইনালি চলে এসেছি। এই যে দেখো ভাই প্যান্ডেল যে ফাঁকা ফাঁকা লাগছে, জানি না এসে লস হয়ে গেল কিনা। ফাইনালি ঢুকছে, এই এন্ট্রি নিচ্ছি, পুরো ফাঁকা গাইস। বন্ধ। হ্যাঁ ফাইনালি এন্ট্রি নিয়ে নিল। এই যে এখানে ফিরোজ আছে, জাহির আছে, এখানে শহীদ ছাপড়ি ছাপড়ি যাকে বলে ছাপড়ি। আমি কোনো ছাপড়ি টাপড়ি না, আমি সিম্পল একটা গাইস আমাকে বললো ছাপড়ি, ও নিজে ছাপড়ি গাড়ি চালাচ্ছিল। সিম্পল ছেলে, তোমরা দেখে বুঝতে পারছো। আর চারিদিকটা দেখতে পাচ্ছ। আমরা যতটুকু ভেবেছিলাম যে মনে হয় এটা বন্ধ আছে, না বন্ধ না। আর জায়গাগুলো দেখতে পাচ্ছ কিরকম সাজানো আছে। তো সত্যি এটা মানে একটা আলাগি লেভেলের জায়গা। আর এটা মানে সবসময় এনি টাইম খোলা, রাত 12টা 1টা। তো এটার লোকেশনটা মনে রাখবে, মহানন্দা আর কুমারগঞ্জ স্টেশনের বিচে আছে। তো আমরা ঠিক জানি না কেন, আমাদের বাড়ি অনেক দূরে, শামসি থেকে এসেছি। মহানন্দা আর কুমারগঞ্জের বিচে আছে। আরে ঘুরতে এসছে না ভিডিও দেখতে এসছে, আমি তো বুঝতে পারছি না। এই তুই ঘুরতে এসছিস না ভিডিও দেখতে এসছিস? হ্যাঁ বাইগান। তো গাইস এখন বাজে দুপুর 12টা, আর 12টার সময় কিরকম গরম, মানে ওয়েদার তো তোমরা দেখে বুঝতে পারছো। হ্যাঁ, তো অনেক কিছু খাবো এখানে, অনেক কিছু ভীষণ খাবার পাওয়া যায়। মানে আমি নাম অতটুকু জানি না, যেহেতু আমি বাইরে খাবার সেরকমটা খাই না। হ্যাঁ, তো এখানে মানে অনেক রকমের খাবার পাওয়া যায়। আমি শেষের সময় একটা ইন্টারভিউ নিয়ে নেবো এখানকার অনারের সঙ্গে। তো ফার্স্ট খাবার হচ্ছে জল। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি জল খাচ্ছে। আর এখানে বসে লেলুয়া মুগুরি করছে, মানে ট্রেন যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ ট্রেন। তো ও ট্রেন দেখছে। তো ফার্স্ট খাওয়া তোমাদেরকে দেখে লজ্জা লাগছে দেখাতে। হ্যাঁ, তো কি করবো, এতই মানে গরম লেগেছে, তার জন্য একটা ছোট্ট ঠান্ডার সঙ্গে। তো সত্যি একটা কথা বলবো কি, আমরা গরিব মানুষ, তার জন্য এগুলো 5 টাকা না 10 টাকা, আমি সেরকমটা জানি না। এগুলো ফিরোজ আর মোস্তা নিয়ে আসলো, তো জানি না এগুলো দাম কটা করে। এগুলো 3 টাকা। 3 টাকা গাইস। ফিরোজ তুই কি নিয়ে আসলি? ও চামচা নিয়ে আসলো গাইস, চামচা কটা করে ভাই? 2 টাকা। হ্যাঁ 2 টাকা। এই চামচা 2 টাকা, আর স্ক্রিন 3 টাকা। 3 টাকা স্ক্রিন 3 টাকা, চামচা 2 টাকা ভাই। না গাইস, এটা মিথ্যে কথা। আইসক্রিম 20 টাকা করে, চামচা ফ্রি। তো যাই হোক, হ্যাঁ তো এটা খেয়ে নি। হ্যাঁ, তারপরে আবার কি অর্ডার করছি, কি খাচ্ছি, মানে এখানে ভীষণ খাবার পাওয়া যায়, কি বলবো তোমাদেরকে। তো দেখো, তো ফাইনালি গাইস আমাদের কফি রেডি। এই যে দেখতে পাচ্ছ, তো এখানে একটা দুশ্মন আছে। এখানে কাপ কটা আছে বলো? 3টা কাপ আছে, আর লোক কটা আছে? 4টা লোক আছে। এই যে মানে এখানে এসছে 4টা কাপ। হ্যাঁ, তো আমরা একটা ভিডিও করছিলাম, তো আমরা আসার আগেই গাইস, এটা এখানকার কফি দেখে নাও। এরকম সেই স্বাদ। এখানকার কফিটা এত টেস্টি, কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। আর কফিটার দাম মাত্র 10 টাকা। এই 10 টাকায় একটা কফি পাবা, আর টেস্ট তো অমাইক। কত টাকা? 20 টাকা। তো যারা গার্লফ্রেন্ড নিয়ে আসবা, তাদের জন্য বিশেষ মানে সুযোগ আছে, কি যে এখানে একটা পার্সোনাল মানে ইয়ে আছে, রুম সিস্টেম থাকবে। আর এখানকার কাজ স্টার্ট হবে গাইস। এখানকার যেটা ওনার আছে, ও বলছে কি যে কাল থেকে এখানে কাজ স্টার্ট হবে, মানে আলাদা কিছু করবে। তো জায়গাটা দেখতে পাচ্ছ কি ওয়াও লেভেলের, আর ভীষণ বড় জায়গা। তো কেউ ফ্যামিলি নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর গার্লফ্রেন্ড নিয়েও আসতে পারো, ওদের জন্য আলাদা সেপারেট রুম আছে। হ্যাঁ, তো এখানকার আচরণগুলো, ব্যবহারগুলো এত ভালো দেখলাম, কি বলবো তোমাকে, বিশ্বাস করবে না। একবার এসে
দেখলে বুঝতে পারবে। তো এখানে খাবার দাবার নিয়ে ভাবতে হবে না, ভাত রুটি মাংস তরকা এগুলো পাবা। তারপরে ফাস্টফুডের মধ্যে অনেক কিছু পাবা, যেমন ধরো বিরিয়ানি, রোল, চাউমিন এগুলো পাবা, আইসক্রিম, মানে যে কোনো যাবতীয় জিনিস এখানে পাবা। আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীরের যত্ন নেবে, টাইম মতো খাবে, টাইম মতো ঘুমাবে, টাইম মতো শোবে, আর সময় পেলে আমার একটু ভিডিও দেখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।